দৌলত, এই ধন দৌলত গুলো থেকে, এই ধন গুলো থেকে আমি আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। তাহলে তুমি মুমিন হবে বলে সুবহানাল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله অর্ধকার আয়োজিত আজকের দক্ষিণ মহেশপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার হযরত ওলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় ধর্মপ্রিয় সম্মানিত মুসলিম মিল্লাত সকলকে হৃদয়ের গহীন থেকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই স্বল্প, তাই কোনো ভূমিকা মোকদ্দমার দিকে না গিয়ে মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই। তার পূর্বে আমরা আল্লাহ তাআলার শানে কৃতজ্ঞতা আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মশগুলাত থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে এই কোরআনের মুজমায়, কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি রহমতের কান্ডারি সব থেকে বড় সিফত হচ্ছে যেই নবীর বদৌলতে আপনি আমি দুনিয়ার সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় দৌলত পেয়েছি, ঈমানের দৌলত। সেই নবীর শানে সকলে দরুদ জ্ঞাপন করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াত কারিমা পাঠ করেছি আমাদের সকলের সুপরিচিত একটি আয়াত। এই আয়াত আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। বড় আফসোস আর পরিতাপের বিষয়, আজ সারা বাংলায় শুধু নয়, সারা দুনিয়ায় যে জিনিসটার অভাব, সেই জিনিসটার আলোচনা দিন দিন মিলিয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। বর্তমান আমাদের সমাজে, বর্তমান আমাদের জেলায়, আমাদের দেশে, সারা বিশ্বে ঈমানের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বেশি দরকার। তার কারণ এই দুনিয়ায় ঈমানের থেকে বড় বড় নিয়ামত, বড় বড় দৌলত আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ঈমানদারদের তারিফ, ঈমানদারদের সংজ্ঞা করতে গিয়ে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 16 নিয়ে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত যেই শব্দের অর্থ মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এই হুরুফে মুকাত্তাআত
বর্ণনার পরে আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, অর্থাৎ এই যে কিতাবটা কালামুল্লাহ শরীফ যে তোমাদের কাছে পৌঁছলো, এই কিতাব এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবকে এই গ্রন্থকে আমি মুত্তাকিনদের জন্য প্রেরণ করেছি বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা ঈমানদারদের সংজ্ঞা করা শুরু করে দিলেন। সময় কম, সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন বলা হবে, ঈমানদার বলা হবে আমার ওই সমস্ত বান্দাদেরকে, আমার যে সমস্ত বান্দারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করেছে। এখন প্রশ্ন জাগবে, গায়েব কি জিনিস? গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যেটা আপনার আমার চোখের মধ্যে দৃশ্যমান নয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, এখন আপনাদের প্রশ্ন জাগবে, আমরা কি এমন অদৃশ্য গায়েব জিনিসের উপর বিশ্বাস স্থাপন করলাম যার কারণে আল্লাহ তাআলা গায়েবের উপর বিশ্বাসীদের মুমিন বললেন? প্রিয় মুসলমান ভাইরা আমার প্রশ্ন হলো, আমরা মুমিন নিজেদেরকে দাবি করি, আমরা আল্লাহকে দেখি নাই বলে সুবহানাল্লাহ, আল্লাহকে দেখি নাই, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর জাহান্নামকে দেখি নাই, জাহান্নামের ভয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেলি, আল্লাহ তাআলার জান্নাত দেখি নাই, জান্নাতের আশা নিয়ে এই কঠিন শীতের মৌসুমের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আদায়ের জন্য ফজরের নামাজ আদায় করি বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে কেন্দ্র করে লক্ষ্য করে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহর গায়েবের উপর বিশ্বাস স্থাপন করবে তারা প্রকৃতপক্ষে মুমিন, তারা ঈমানদার। আর গায়েব হচ্ছে আমি আল্লাহকে দেখে নাই, বিশ্বাস করেছে, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহর জান্নাতকেও কোনোদিন দেখবো না, জান্নাতের আশা নিয়ে কত কষ্ট সহ্য করতেছি। আল্লাহ তাআলা বললেন আমার এই সমস্ত বান্দা যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করেছে তারা হচ্ছে মুমিন বলে সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কথা শোনার পরে, এই সংজ্ঞা শোনার পরে আমাদের সকলের হৃদয় কেমন জানি নেচে উঠেছে। হায় রে, নামাজ পড়ি আর না পড়ি, রোজা আদায় করি আর না করি, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করার কারণে আমি মুমিন হয়ে গেছি, আমার নামাজ পড়ার দরকার নাই। কি ওই বারকা বিনা ভোটে পাস হয়ে গেল, বেনামাজি বাচ্চাগুলো বিনা ভোটে পাস হয়ে গেল। আল্লাহ তাআলা বেনামাজিদেরকে বলতেছে, ও বেনামাজিরা তোমরা খুশি হইও না, খুশি হইও না, আমি শুধু এতটুকু বলেই ক্ষান্ত করি নাই যে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলে, আমার গায়েবের উপর বিশ্বাস স্থাপন করার দ্বারা তুমি বান্দা মুমিন হয়ে গেলে, আমি তোমাকে এতটুকু বলে ক্ষান্ত হই নাই। বান্দা শোনো, শুধু এতটুকু করার দ্বারা কোনোদিন মুমিন হওয়া যায় না। মুমিন হতে হলে বান্দা তোমাকে সাথে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত। সুবহানাল্লাহ। মুমিন হওয়ার জন্য কেবলমাত্র গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে তুমি আমি চুপ করে বসে থাকবো এটা নয়। আল্লাহ তাআলা বলতেছেন যে গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে বান্দাদেরকে নামাজের উপর পাবন্দি করতে হবে, নামাজ আদায় করতে হবে। যার নামাজ নাই, কালামুল্লাহর এই তারিখ দ্বারা, কালামুল্লাহর এই সংজ্ঞা দ্বারা স্পষ্ট বোঝা যায় যার নামাজ নাই তার ঈমান নাই। সুতরাং বড় কষ্ট আর আফসোসের বিষয়, আজ শত শত মানুষ মুসলমান দাবি করে কুরবানির দিনে গোশত খাওয়ার জন্য, এজন্যই তো বিভূতিরা অন্যান্য জাতের, অন্যান্য ধর্মের গোষ্ঠীর মানুষরা আমাদেরকে শুধু গরু খাওয়া মুসলমান বলে। তার কারণ আমরা কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী ঈমানদার কাকে বলা হয়, ঈমানদার বলতে গেলে কি দরকার, কোন সিফাতে মওসুফ হতে পারলে, কোন গুণে গুণান্বিত হতে পারলে মুমিন হবো, সেই গুণ আমাদের মাঝে নাই। এই জন্য ইসলাম বিদ্বেষীরা, বিধর্মীরা আমাদেরকে ঠাট্টা মশকরা করে বলে গরু খাওয়া মুসলমান, তাদের কথা ঠিক। তার কারণ গরু খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাওয়া যায়, কিন্তু মুসলমান হওয়ার জন্য আল্লাহর ভাষা অনুযায়ী নামাজ পড়া লাগবে, নামাজওয়ালা মুসলমান কই? বড় আফসোস। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন যে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ। তাহলে কোরআন হাদিস দ্বারা আমরা বুঝতে পারি নামাজ নাই, ঈমান নাই। সুতরাং কমলপুর মাদ্রাসার কোন ছাত্র যদি আপনাকে আমাকে সালাম না দেয়, বেনামাজি, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। তার কারণ আল্লাহর ভাষা অনুযায়ী বেনামাজি তুমি মুসলমান নও। সুতরাং মাদ্রাসার কোন কল দিলে তোমাকে যদি সালাম না দেয়, তোমার কথা বলার এখানে কোনো জায়গা নেই, কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, সময় শেষ। তিনটা সিফাতের কথা আল্লাহ বলেছেন, তিন সিফাতে মওসুফ হতে পারলে মুমিন হওয়া যাবে। এখন বললেন হুজুর আপনি তো গায়েবের উপর বিশ্বাসের কথা বললেন, নামাজ আদায়ের কথা বললেন, এই দুইটা গুণ অর্জন করলে মুমিন হওয়া যাবে। যে মুমিন তার জন্য আল্লাহর জান্নাত
ধন দৌলতগুলো থেকে, এই ধনগুলো থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাহলে তুমি মুমিন হবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনাদের সামনে যে একটা হাদিস পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা তুমি বুঝতে পারবে কিসের অহংকার, কিসের গর্ব, কিসের এত অহংকার তোমার? তোমার এই অহংকারের মূল্য নাই। তুমি যত কোটি টাকার মালিক হও না কেন, তোমার শুধু তোমার ধন সম্পদ হচ্ছে কেবলমাত্র 1500 টাকা। তোমার কাপড়ের দাম কত? ওই দোকানের মধ্যে যে শুনে আসো, তোমার জন্য আতর, গোলাপ জল আর সাবানের যে ব্যবস্থা করা হবে তার দাম কত? সময় নাই, আমি হিসাব দিচ্ছি না, হিসাব করে মিলিয়ে নিয়েন। আপনি সর্বোচ্চ 1500 টাকার মালিক। ও মুসলমান, একটু কবরের দিকে তাকিয়ে দেখো। এই এলাকার কোটিপতি যিনি, তারও কবরের মাটি যতটুকু, একজন ফকির যিনি, তারও কবরের মাটি ততটুকু। সুতরাং দুনিয়ার অহংকার আর গর্ব, দুনিয়ার মোহে পড়ে নিজের ঈমানকে বিক্রি করে দিও না। নিজেকে মনে করো আমার নামাজ পড়ার সময় নাই, তোমার নামাজ নাই, তোমার ঈমান নাই। ভাইরে, ঈমান বড় মহৎ একটা দামি জিনিস। যদি তোমার আমার ঈমান না থাকে, তোমার জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, জাহান্নাম তোমার জন্য মুসলমান অপেক্ষা করতেছে। কিসের অহংকার করো? কবি ফারসি ভাষায় বলেন, চুদানি তাকাব্বুর চেরানি কুনি, চুদানি তাকাব্বুর চেরানি কুনি, খতমি কুনি ও খতমি কুনি। অহংকার করিও না, তুমি আল্লাহর সাথে অহংকার করিও না। মনে করো আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার বন্ধ, এগুলা হিসাব করতে করতে অনেক সময় চলে যায়, নামাজের সময় পাও না। ভাই, তোমাকে এর জন্য হিসাব দিতে হবে। যাই হোক, সময় নাই। বলছিলাম 3 সিফাতের কথা। গাইবের উপর বিশ্বাস, নামাজ আদায়, আল্লাহর রাস্তায় দান খেরাত, এই 3 সিফাতের মৌসুম হতে পারলে, 3 গুণে গুণান্বিত হতে পারলে তুমি আমি মুমিন হব। অন্যথায় তুমি আমি মুমিন হতে পারবো না। মুমিন হলেই তোমার আমার জন্য জান্নাত, অন্যথায় তোমার আমার জন্য জান্নাত নাই। তাই ভাই, আসুন আমরা এই 3 সিফাতের মৌসুম হই। বিশেষ করে নামাজের পাবন্দির জন্য সকলে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে কবুল করেন। এই মজমার বদৌলতে আল্লাহ তাআলা আজকে অনেক বেনামাজিকে নামাজি বানাই দেবে ইনশাআল্লাহ। এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে